সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিক্রেতারা চালের দাম বাড়ার কি কারণ বলছে এবং এ নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন আমাদেরকে। শুভ সকাল তোহা। গত 2 সপ্তাহ ধরে কিন্তু রাজশাহীর বাজারে চালের বাজারে যে অস্থিরতা চলছে সেটি কিছুটা বেড়েছে। বিক্রেতারা যেটি বলছেন যে মিলগেট থেকে যে তারা যে দরে চাল কিনছেন সেখানেই দাম বেশি, ফলে তারাও বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর ক্রেতারা যেটি বলছেন যে গত 2 সপ্তাহে 1 কেজি প্রতি চালের দাম 2 থেকে 7 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে মোটা চালের দাম যেটি সেটি কিছুটা সহনীয় পর্যায়ে আছে এমনটি বলছেন। আমরা এখানে যারা একটি দোকানে আছি যেখানে পাইকারি চাল বিক্রি করা হয় এবং খুচরা চাল বিক্রি করা হয়, তিনিও যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই চালের দামের যে তারতম্য সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা বেশি এবং এখনো সেখানে যে চালের বাজারের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিকই বলছেন। এবং আমরা একটু কথা বলতে চাই যে দোকান মালিকরা আছেন, আপনার কাছে একটু জানতে চাই যে চালের বাজারে হঠাৎ করে দাম বাড়ার কারণটি কি? আচ্ছা, আমরা খুচরা পর্যায়ের ব্যবসায়ী, আমরা মূলত চাপায় নওগাঁ থেকে চালগুলো নিয়ে আসি। তো এখন যেটা সমস্যা হচ্ছে, এই মৌসুমে যে বর্ষা মৌসুমে চালগুলো উঠছে এগুলোর দাম স্বাভাবিক আছে 50-55 টাকা কেজি। বাট যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর লোকেরা যে চালটা খায় সেই চালটা মানে এই বৈশাখ জ্যৈষ্ঠীতে উঠে বড় মৌসুমে, সেই ধানগুলো এখন মোটামুটি শর্টের দিকে চলে আসছে, যার ফলে বাজারটা মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আবার যদি বৈশাখে এই ধানগুলো চলে আসে, বড় মৌসুম আমাদের মেন ফসল, তখন এই 3টা আইটেমের দাম মানে আবার স্বাভাবিকে চলে আসবে, যেটা মানে সিজন বেজে হয়। আমরা তো জানি যে রাজশাহী, নওগাঁ এবং এই অঞ্চলে প্রচুর ধান উৎপাদন হয়, তাহলে এই ধানের সংকটটি কেন তৈরি হচ্ছে? বিল্ডাররা কি এক ধরনের সিন্ডিকেট করে এটি করছেন কিনা? এটা এবার মনে হয় একটু ধানের স্বল্পতাই আছে, কারণ এতটা মানে হয় না। আর কিছু চাল বাইর থেকেও আসার ফলে মোটামুটি বাজারটা একটা পর্যায়ে আছে বাইর থেকে চাল আসার ফলে। তো এবার মনে হচ্ছে কেমন যেন যে সারাটা বছর মনে হয় বাইর থেকে চালের সংগ্রহটা কম ছিল, যার ফলে আমাদের এই ধানের উপর প্রভাবটা পড়ছে। আর মিলারদের একটা তো কারসাজি থাকেই, তো সেটা হয়তো আমরা খুচরা পর্যায়ে আমাদেরকে যে দাম দেয় সেই দাম থেকে দেখা যাচ্ছে মানে পার কেজিতে 1 টাকা বা 8 আনা বা 25 কেজির বস্তায় 20-30 টাকা, সর্বোচ্চ 40 টাকা লাভে আমরা বিক্রি করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন খুচরা পর্যায়ের ব্যবসায়ী সঙ্গে। এখানে যদি একটু দেখাই যে প্রতি বস্তা চাল কি দরে বিক্রি হচ্ছে আজকে, তার একটি দর এখানে টানানো আছে। সেখানে যদি আমরা দেখি যে 28 চাল যেটি, সেটি 25 কেজির যে বস্তা সেটি 1900 টাকা দর, তার মানে হতো সেটা 60 টাকার বেশি। এবং জিরা সাইল, আবার বাসমতি যেটি, তারপরে কাটারি ভোগ, সব চালগুলিরই দামের এখানে দেওয়া আছে। তবে যেটি হচ্ছে যে মানুষ যেটিকে বলছেন যে উচ্চ পর্যায়ের মানুষের চাল, সেটির দাম কিন্তু খুব একটা বাড়েনি, 2 থেকে 3 টাকা বেড়েছে। কিন্তু যারা দরিদ্র মানুষের চালগুলি খান সেগুলোর দাম কিন্তু ব্যবসায়ী এবং খাদ্য বিভাগ তারা দাবি করছিলেন যে স্বাভাবিক পর্যায়ে আছে, কিন্তু বাজারে এসে কিন্তু সেটি স্বাভাবিক পর্যায়ে দেখা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে 60 টাকার নিচে কোনো চাল নেই। সবচেয়ে কম দামি যে চালটি সেটিও 55 টাকা বললেও সেই চালটি ভাত খাওয়ার মতো নয়, এমনটি যারা ক্রেতা তারা যেটি বলছিলেন। এবং ক্রেতারা যে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই সময়ে চালের যে বাজারের দর সেটি খুবই অস্বাভাবিক। এবং রোজার মাসে যেহেতু টিএমএসএস এবং ওএমএস সরকারি পর্যায়ে চালু আছে, দরিদ্র মানুষরা সেখান থেকেও চাল সংগ্রহ করছেন। তারপরে খুচরা বাজারে কেন চালের দামটি এত বেশি, এ নিয়ে তারা কিন্তু ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো তোহা, রাজশাহী থেকে চালের বাজারের সর্বশেষ খবর আমার কাছে, এই স্টুডিওতে আপনার কাছে।